গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা চালানোর বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট হয়েছে। এর আগে মার্কিন গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে ইরান আলোচনা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছে। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারজনি এই দাবিটিকে প্রত্যাখ্যান করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু বা কূটনৈতিক আলোচনা হবে না। তাদের মতে ওয়াশিংটনের নীতি ও পদক্ষেপ আস্থা ও বিশ্বাসের পরিবেশ বাধাগ্রস্ত করেছে। ফলে ইরান এখন অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংলাপে মনোনিবেশ করবে, বিশেষ করে ইউরোপীয় দেশ, চীন ও রাশিয়ার সঙ্গে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের পুনঃসংযোজন প্রক্রিয়ার দেরি ঘটাবে। বিশেষ করে 2015 সালের জেসিপিওএ পরমাণু চুক্তি পুনঃস্বীকৃত করার প্রচেষ্টা এখন স্থগিত রয়েছে। ইরানের অবস্থান মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বহন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন অবস্থায় আন্তর্জাতিক সংলাপ বজায় রাখা ও আঞ্চলিক নিরাপত্তার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশসমূহ জাতিসংঘ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা ইরানকে সতর্ক করেছে, কোনো অপ্রত্যাশিত পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনৈতিক সমন্বয়ের প্রভাব ফেলতে পারে। ফলে বর্তমান পরিস্থিতি মনিটর করা এবং কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। গ্লোবাল পয়েন্ট আপনাকে প্রতিশ্রুতি করছে নিরপেক্ষ ও যাচাইকৃত সংবাদ পৌঁছে দিতে। আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।